আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে মোবাইল ফোনের এমন 3টি সেটিংস নিয়ে কথা বলবো যা বাস্তব জীবনে আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। এবারে যে ট্রিক্সটি আলোচনা করব এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা দুর্দান্ত একটি ট্রিক্স। আমরা অনেকেই আমাদের মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ফাইল, বিভিন্ন ধরনের ফোল্ডার সেট করে রাখি এবং সেটি আমাদের খুব প্রয়োজনীয়। আমরা চাই না যে আমাদের কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্য সেই ফাইলটাকে অ্যাক্সেস করুক। ঠিক সে সময় আপনি চাইলে আপনার মোবাইলে ওই ফাইলটাকে হাইড করে রাখতে পারেন, যাতে সারাদিন আপনার কোনো বন্ধু বা পরিবারের কোনো সদস্য খোঁজাখুঁজি করলেও আপনার প্রয়োজনীয় ফাইল বা ওই ফোল্ডারটাকে কখনোই আর খুঁজে পাবে না। এর জন্য আপনাকে যা সেটিংস করে দিতে হবে আপনার মোবাইলের, সেই সেটিংসটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর এই সেটিংসটি করার জন্য আপনাকে সোজা চলে যেতে হবে ফাইল ম্যানেজার অপশনে। আপনারা অবশ্যই আপনাদের ফোনের ফাইল ম্যানেজার অপশনে চলে যাবেন। আমি আমার ফোনের এই যে ফাইল ম্যানেজার অপশনটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে নিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করে সেটিংসটি পরিবর্তন করে আপনাদের দেখাচ্ছি। আমি ফাইল ম্যানেজার অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। ডকুমেন্ট থেকে কোনো একটা ফাইল হাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি চাইলে কোনো ফোল্ডার, ফাইল একই নিয়মে বা কোনো পিকচার এখানে হাইড করে রাখতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে একটা ফাইল, এখানে দুইটা ফাইল দেখাচ্ছে, যে কোনো একটা ফাইল আমি চাপ দিয়ে সিলেক্ট করে দিলাম। এই জায়গায় লক্ষ্য করুন, এই যে 3 ডট বা মোর নামে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে রিন্যাম অপশন আমরা খুঁজে পাবো। এই জায়গায় দেখুন 3 ডটে ক্লিক করার পর এই যে রিন্যাম অপশনটি দেখতে পাচ্ছেন, রিন্যাম অপশনে ক্লিক করে দিতে হবে। আমি রিন্যাম অপশনে ক্লিক করার পরে আমাকে নতুন করে নাম লেখার একটা সুযোগ করে দিচ্ছে। ঠিক সামনে এই জায়গায় আমি নাম লিখবো না, জাস্ট একটা ডট দিলাম, দিয়ে এই যে রিন্যাম নামটি রয়েছে ঠিক এই জায়গায় ক্লিক করে দেব। দেওয়া মাত্রই আমার ফাইলটি বা আমার ফোল্ডারটি আমি যা সিলেক্ট করব তা হাইড হয়ে যাবে। রিন্যামে ট্যাপ করে দিলাম বা ক্লিক করে দিলাম, দেওয়া মাত্রই আমার ফাইলটি হাইড হয়ে গেছে বা ফোল্ডারটি আমার হাইড হয়ে গেছে। এখন এই ফোল্ডারটাকে আমরা কিভাবে খুঁজে পাবো? আমার যখন প্রয়োজন হবে আমি এই হাইডকৃত ফোল্ডারটি বের করব। এজন্য সোজা উপরে এই যে 3 ডট আইকন, যেখানে হাইড করলেন ঠিক সেই জায়গায় 3 ডট আইকনে ক্লিক করে দেবেন সোজা উপরে। তারপরে খুঁজে পাবেন সেটিংস নামে একটি লেখা। এই জায়গায় দেখুন সেটিংস নামে যে লেখাটি রয়েছে, এখানে ক্লিক করে নিতে হবে। আমি সেটিংস লেখার উপর ক্লিক করে নিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এখানে ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। সোজা উপরের দিকে লক্ষ্য করুন শো হিডেন সিস্টেম ফাইল। এই জায়গায় আমার এই অপশনটা অফ করা রয়েছে। আমি যদি এখন এই অপশনটা অন করে দিই তাহলে কিন্তু খুঁজে পাবো আমার প্রয়োজনীয় সেই ফাইলটিকে। আমি অপশনটা অন করে দিলাম, শো হিডেন সিস্টেম ফাইল অন করে দিয়ে এখন যদি আমি বের হয়ে যাই তাহলে অবশ্যই যে ফাইলটা দেখুন শুরুতে ডট দিয়েছিলাম, তারপরে যে ফাইলটা আমি হাইড করে রেখেছিলাম সেই ফাইলটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এরকম কোনো ফোল্ডার বা কোনো ফাইল বা কোনো পিকচার খুব সহজে হাইড করে রাখতে পারবেন, আবার যখন প্রয়োজন হবে তখন বেরও করে নিতে পারবেন। প্রায় প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। অ্যান্ড্রয়েড ফোনের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে কোনো কিছু ব্রাউজ করা। আর ব্রাউজের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এই গুগল ক্রোম ব্রাউজারে আমি, আপনি, আমরা আমাদের পরিবারের প্রায় প্রত্যেককেই এই গুগল ক্রোম ব্রাউজার সার্চ করে আমরা প্রতিনিয়তই আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো বের করে নিয়ে আসি। আপনি জানেন কি, আপনি যখন কোনো কিছু সার্চ দেবেন ঠিক সে সময় ভুলবশত কোথাও চাপ লেগে যদি সার্চ হয়ে যায় তাহলে অশ্লীল ছবি বা অশ্লীল কোনো ভিডিও, 18+ কোনো ভিডিও আপনার সামনে চলে আসতে পারে। আপনি চাইলে এই গুগল ক্রোম ব্রাউজারের একটি সেটিংস পরিবর্তন করে দিয়ে এ ধরনের অশালীন ছবি বা অশালীন কোনো ভিডিও চিরতরে আপনার গুগল ক্রোম ব্রাউজারে আসা থেকে বন্ধ করে রাখতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে, গুগল ক্রোম ব্রাউজারে সরাসরি প্রবেশ করে এই যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নিতে হবে। আমি 3 ডট অপশনে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন সোজা নিচের দিকে লক্ষ্য করুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু স্ক্রল ডাউন করে আসবো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। স্ক্রল ডাউন করে আসতেছি। আসার পরে এখানে একটি লেখা দেখাচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি লেখা রয়েছে। ঠিক এটার উপর ট্যাপ করতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে
চলে এসছে। এখন একটু স্ক্রল ডাউন করে আসব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। দেখুন এই যে স্ক্রল ডাউন করে আসলাম, এসে এখানে একটি লেখা দেখাচ্ছে ইউজ সিকিউর ডিএনএস। দেখুন এটা অটোমেটিক অবস্থায় রয়েছে, এটাতে আমাদের একটি সেটিংস পরিবর্তন করে দিতে হবে। আমি ইউজ সিকিউর ডিএনএস যে লেখাটি রয়েছে এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। সোজা উপরের দিকে লক্ষ্য করুন, ইউজ সিকিউর ডিএনএস, এটা অন অবস্থায় রাখতে হবে। আপনার ফোনে যদি এটা অন অবস্থায় থাকে তাহলে অবশ্যই অন অবস্থায় রেখে দেবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করুন, চুজ অ্যানাদার প্রোভাইডার। দেখুন একটু নিচের দিকে এই জায়গায় চুজ অ্যানাদার প্রোভাইডার নামে একটি অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দিতে হবে। আপনার প্রথমের যে অপশনটা এটা সিলেক্ট করে দেওয়া থাকবে, এটা অবশ্যই পরিবর্তন করে দিয়ে চুজ অ্যানাদার প্রোভাইডার এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করা মাত্রই এরকম একটি ইন্টারফেস আপনার চলে আসবে। ডান দিকে দেখুন একটা তীরের মতো আইকন আপনারা খুঁজে পাবেন। এই জায়গায় তীরের মতো আইকনটা এখানে ক্লিক করে দিতে হবে। আমি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এই যে তীরের মতো আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসবে। এখন দেখুন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এই লেখার উপর ট্যাপ করে দিতে হবে, তাহলেই আমাদের অতিরিক্ত যে ভয় সেটা মনের মধ্যে থাকবে না। অর্থাৎ আমাদের পরিবারের কোনো সদস্য কোনো কিছু সার্চ করতে গেলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোনো অশ্লীল ছবি আসবে না বা 18+ কোনো ভিডিও তাদের সামনে চলে আসবে না। এজন্য একটা অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে এই সেটিংসটি সোজা পরিবর্তন করে দেওয়া, যাতে গুগল ক্রোম ব্রাউজারে ইচ্ছায় অনিচ্ছায় কোনো কিছু অশ্লীল সার্চ করে নিয়ে আসতে না পারে। এবারে যে ট্রিক্সটি আলোচনা করব এটি হচ্ছে গুগল ক্রোমেরই ট্রিক্স। আমরা অনেকেই আছি যে আমাদের ফ্রেন্ডদের মোবাইলে ঢুকে আমাদের ফেসবুক আইডি অথবা জিমেল আইডি লগ ইন করে থাকি, আর সে সময় যে ট্রিক্সটি অবলম্বন করে আমরা তার ফোনে এই আইডিটি লগ ইন করলে আমাদের কোনো বিপদ হবে না, সেটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে সোজা প্রবেশ করব, করে উপরে এই যে দেখুন 3 ডট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে উপরে লক্ষ্য করুন নিউ ইনকগনিটো ট্যাব নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করে যদি আমরা ফেসবুক ইউজ করি অথবা ইউটিউব ইউজ করি বা আমাদের জিমেল আইডি ইউজ করি, তাহলে কোনো অবস্থাতেই তার ফোনে আমাদের কোনো তথ্য থাকবে না বা সে ইচ্ছা করলেও আমরা কি ব্রাউজ করেছি এটা দেখতে পারবে না। দেখুন নিউ ইনকগনিটো ট্যাব এখানে ক্লিক করা মাত্রই আমার ইন্টারফেসটা কালো করে দেওয়া হলো। আসলে এটি যখন স্ক্রিন রেকর্ডে গুগলের প্রাইভেসির কারণে এটি ঠিকঠাক মতো দেখায় না। উপরে দেখুন এই জায়গায় আপনারা সার্চ অপশন পাবেন, এখানে যদি ফেসবুক লিখে সার্চ দেন তাহলে ফেসবুক চলে আসবে, ইউটিউব লিখে সার্চ দেন তাহলে ইউটিউব চলে আসবে, ইনকগনিটো মুটে ইউটিউব চলে আসবে, বা জিমেল লিখে সার্চ দিলে জিমেল চলে আসবে। আপনারা চাইলে খুব সহজেই এইটি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে ট্যাবটা কেটে দিয়ে বের হয়ে আসলে ওর ফোনে কোনো তথ্য আপনার আর থাকবে না। আশা করি এই ট্রিক্সটিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।